হ্যালো বন্ধুরা, অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো আর সুস্থ থেকো। তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। সেরকম কিছু অসুবিধা নেই, শুধু একটু ঠান্ডা লাগছে। আর এই শীতকালের দিনে তো ঠান্ডা লাগা জিনিসটা থাকবেই, তো সেই জন্য সবাইকে বলছি খুব সাবধানে থাকবে, বিশেষ করে এই সময়টাই যখন শীতটা পড়ে। তো আমার কিছুদিন আগে খুব ঠান্ডা লেগেছিল, সর্দি হয়েছিল। আর জানোই তো তোমরা, কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে খুব গলার ভয়েসটা খারাপ ছিল। কিন্তু আর এই যে শীতকাল পড়েছে, শীতকাল মানেই ঘরের মধ্যে ঢোকা যাবে না। বিশেষ করে আমাদের এই গ্রাম বাংলার মধ্যে এত অসুবিধে হয়, চারিদিকে গাছপালা, তাই ঘরগুলো না খুব ঠান্ডা থাকে। সেই জন্য খেয়ে দিয়ে দুপুরবেলায় রোদে বসে গিয়েছি। তো জানো তো এই শীতকালের বেলাটা এত ছোট, মানে খাবার পর যখনই আমি এখানে বসলাম তারপরেই রোদ চলে গেল। যদিও অতটা ঠান্ডা নেই বাড়ির মতো, কিন্তু রোদ থাকলে একটু ভালো হতো। তো যাই হোক, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে। আর কমেন্ট করে বলবে কিন্তু আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে। তো চলো শুরু করা যাক। এদিকে একজনের কাণ্ড কারখানা দেখাও তো। হঠাৎ করে দেখছি পেঁপে বাড়ছে। পেঁপে কি করবে কি বলতো, এখন দুপুরবেলায় পেঁপে পাড়ার কারণটা হচ্ছে কেউ এসেছে বাড়িতে, তো বললো যে কিছু পেঁপে নিবে, সেই জন্য তাকে পেঁপে পেড়ে দিচ্ছে। আর এগুলো তো গ্রামে গঞ্জে থাকে, যে বাড়িতে কিছু থাকলে বা আমার বাড়িতে কিছু থাকলে সেটা অন্যের বাড়িতে দেয়া হবে, বা তার বাড়িতে কিছু থাকলে সে আমাকে দেবে। তো পেঁপে খুঁজছে, সেই জন্য তোমাদের দাদাভাই পেঁপে পাড়ছে। আর আমাদেরও পেঁপে শেষ হয়ে গিয়েছে বাড়িতে, তো সেই জন্য বললো একটু বেশি করে পেড়ে নি, তাহলে বাড়িতেও দুটো থাকবে। পেঁপেগুলো এমনভাবে রয়েছে যে একটা পেঁপে পাড়তে গেলে অনেকগুলো পেঁপে পড়ছে। আর পড়ছে তো পড়ছে, কচি পেঁপেগুলোই পড়ছে। আর শুধু যে এখন আমি ব্লগ করছি তা না, আমার দেখা দেখি তোমাদের দাদা ভাইও বলছে যে তুমি একটা পেঁপে দেখিয়ে দাও। আমি যে পারলাম এতগুলো পেঁপে, তার মধ্যে একটা হলেও দেখাও যে আমি ভালো ভালো পেঁপেগুলোই পেড়েছি। হয়েছে হয়েছে, পেঁপে সবাই দেখে নিয়েছে। আর দেখো বেড়ার ধারে ওই যে গোলাপটা দেখা যাচ্ছে না, ওই গোলাপটা আজ 2-3 দিন হলো ফুটেছে। তো এতদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গোলাপগুলো, আমাদের পাপড়িগুলো এইরকম, মানে এতই যখনই হয় তখনই না পাপড়িগুলো কীরকম পোকার খাওয়া টাইপের দেখায়, কীরকম ফুটো ফুটো হয়। তো এইবারে মোটামুটি গোলাপটা খুব সুন্দর হয়েছে। তো শীতকালের গোলাপ যে সুন্দর হয় সেটা এখানেই প্রমাণ পাওয়া গেল, যে শীতকালের গোলাপ না খুবই ভালো হয়। দেখো পাপড়িগুলোও ভালো রয়েছে, আর ফুলটাও খুব সুন্দর রয়েছে, খুবই সুন্দর ফুলটা। আর অনেক দিনেই হলো ফুলটা খুব ভালোই রয়েছে, কোনো পোকা কিচ্ছুটি নেই। দাঁড়াও তোমাদেরকে একটু সামনে গিয়ে দেখিয়ে দিই। এখানে চলে এসেছি, দেখো আমাদের দরজার মানে দুয়ারের সামনেটাতেই আছে এই যে উচ্ছে গাছটা। আগের বছরও উচ্ছে গাছ হয়েছিল, তুলে দিয়েছিলাম, এই বছরও হয়েছে, সঙ্গে আবার লঙ্কা। তো লঙ্কা গাছ উচ্ছে গাছ একসঙ্গে এত জড়াজড়ি হয়ে আছে। উচ্ছে গাছটা যে কোথা থেকে আসছে সেটা দেখার জন্য দেখছিলাম লঙ্কা গাছের তলের দিকে, কিন্তু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়েও ঠিকভাবে বোঝা গেল না যে উচ্ছে গাছটা কোথা থেকে আসছে। অনেকটাই লম্বা, দেখো সামনের দিকে উচ্ছে গাছটা দেখা যাচ্ছিল। আর এই যে লঙ্কা গাছেও লঙ্কা অনেকগুলো পেকে গিয়েছে। যাই হোক, লঙ্কা এত হচ্ছে আমাদের বাড়িতে, কি বলবো, কি যে হয়েছে এবছর কে জানে। এদিকে উচ্ছে গাছে না উচ্ছেও ধরেছে, তো দেখলাম যে 2টো উচ্ছে হয়েছে খাবার মতো। আর একটু বড় হলে হয়তো ভালো হবে, তাই ওগুলো তুললাম না। ছেলে সাইকেলটা নিয়ে একটু নাড়ানাড়ি করে নিলাম, অনেকদিন তো সাইকেল চালানো হয়নি, তাই ভাবছি যদি একটু চালাতে পারি। কিন্তু চেষ্টা করছিলাম, খুব অসুবিধে হচ্ছিল, অনেকটাই ছোট।
আর এই লম্বা মানুষদের সাইকেল যদি ছোট হয় তাহলে কতটা অসুবিধে হবে তোমরাই ভাবো। শেষমেশ আমি রেখে দিলাম, আর গেল দুরাম করে পড়ে। তো ছেলে যাই হোক কিছু বলল না, ও এখন সাইকেলটা চালাচ্ছে ডিজাইন করে, যে দেখো আমি কি সুন্দর চালাচ্ছি। সবই তো হলো, কিন্তু এক বিপত্তি এলো যে মা বাবাকে এখন এই ভর দুপুরে হয়রানি হয়ে ব্যাংকে ছুটতে হচ্ছে। তো ব্যাংকে কেন যেতে হচ্ছে বলো তো বন্ধুরা? তো সমস্ত ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। আগেই তো বলেছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, একটু তাড়াতাড়িই হয়েছিল আজ। আর এখন এই যে মাকে একটু রেডি করে দিলাম। ওদিকে গাড়ি চলে এসেছে, মা বাবা যাবেন টোটোতে। বাইকে হলে একজনকে নিয়ে যাওয়া যেত, কিন্তু দুজন যেহেতু, আবার বয়স্ক মানুষ, তাহলে এই বয়স্ক মানুষদেরকে বাইকে নিয়ে যাওয়া মানে না অনেক রিস্ক। যে কোনো সময় হয়তো খুব বাধা বিপত্তি হতেই পারে, মাথা ঘুরোতে পারে। সেই জন্য বাবা মা এখন টোটোতে যাবেন। আর এই যে দুজনেই রেডি হয়ে চললেন ব্যাংকে। ব্যাংকে যাবার কারণ কি বলো তো বন্ধুরা? ওই যে বার্ধক্য ভাতা আছে, যখন 60 বছরের ওপরে হয়ে যায় তখন তাদেরকে বার্ধক্য ভাতা দেয়। তো বাবা মার এই বছর বার্ধক্য ভাতা শুরু হয়েছে। তো 1 মাস ঢুকেছিল, তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেছে। যেহেতু ব্যাংকের ম্যানেজার আমাদের পাড়ারই একটা দাদা, তাই বললেন যে তোমরা দুজন চলে এসো, আমি এখানে ঠিক করে নেব। যেহেতু আধার কার্ডের নিজের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দরকার, তাই দুজনকেই যেতে হবে। সেই জন্য এই টোটোটা করা হয়েছে। কি হয়রানি বলো তো বন্ধুরা? বিশেষ কিছু প্রবলেম না হলে এই বয়স্ক মানুষদের না বাইরে বেরোতে খুবই ইচ্ছে থাকে না, কিন্তু কি আর করবে, এই খাওয়া দাওয়ার পরে ভর দুপুরে তাদেরকে হয়রানি হতে যেতে হচ্ছে ব্যাংকে। তো এখন ওরা ব্যাংকে যাবে, আর ব্যাংকে যাওয়ার জন্য তো একটা ফোন দরকার, কারণ দুজনেই যাবে, আবার সেখানে ব্যাংকের কাজেও ফোনের নাম্বার দরকার। সেই জন্য ফোনটা দিয়ে দেওয়া হলো। ছেলে তো টোটোর থেকে নামতেই চাইছিল না, বলছিল সঙ্গে যাব। আমি বারণ করলাম, যেহেতু সামনেই পাশের গ্রামে, তাই দুজনেই গেলেন। আর যেহেতু ব্যাংকের দাদাটাও আমাদের পাড়ার, তাই আর কোনো সমস্যা নেই। এখন চলে এলাম ছেলেকে বলতে যে চল দুপুরবেলায় একটু ঘুমোবি, কারণ এখন পরীক্ষা চলছে, তাই যদি ভালো করে না পড়াশোনা করে রাত্রিবেলায় তো ঘুম আসবে, তখন আর পড়াও হবে না। তো ওকে শুতে বলতে ও বললো আমি লুডো পাটা আনছি, তাই ওর পেছন পেছন আমি চললাম ওকে একটু ঘুম পাড়িয়ে দেবার জন্য। ঘুম পাড়িয়ে বলতে ওর সঙ্গে একটু শুয়ে থাকতে হবে, না হলে ও শুধু সুযোগ চাইবে কখন আমি উঠে যাব আর কখন ঘুরবো। এখন বাইরে চলে এসেছি, ও ঘুমিয়ে গেছে আর সেই সুযোগে বাইরে এসেছি। দেখো বাইরের রোদটা একটু কমে গিয়েছে, আর আমাদের বাড়ির আশেপাশের ভিউটা কি সুন্দর বলো। গ্রামের এই প্রকৃতির দৃশ্যগুলো না সত্যি খুবই সুন্দর লাগে। আবার আমি যখন ক্যামেরাতে বন্দি করি তখন সেই দৃশ্যগুলো দেখতে আরো সুন্দর লাগে। কথাটা কিন্তু একেবারেই সত্যি। কেন বলো তো? তোমাদের সাথে শেয়ার করলাম আর বললাম যে আমার ঠান্ডা লাগা ঠিক হয়ে গেছে। আর যেই বললাম ঠান্ডা লাগা, তার কিছুক্ষণ পরে এই যে এই বাইকটাতে শুয়েছিলাম, দেখো হঠাৎ করে প্রচুর প্রচুর এই চোখটাতে চুলকালো। তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা জানি না, এই চোখটাতে চুলকালো। তারপরেই না হঠাৎ করে দেখছি কেমন লাল হয়ে গেছে। তো ব্যাপারটা বুঝতে পারলাম না, প্রথমে ভেবেছিলাম যে হয়তো কিছু চোখের মধ্যে পড়েছে, তারপরে দেখলাম যে না, চোখের মধ্যে কিছু পড়েনি। তো এটা দেখে করে তোমাদের দাদা ভাই বা আমার শাশুড়ি মা সবাই বললো যে এটা সেরকম কিছু না যে পোকা পড়েছে বা কিছু হয়েছে। তো সেরকম কিছু হয়নি, এটা ঠান্ডা লাগার জন্য হয়েছে। আর দেখো তোমরা কীরকম চোখটা লাল, এই দিকটা লাল হয়ে গেছে, প্রচুর চুলকাচ্ছে, প্রচুর, কি বলবো। মানে কিছু একটা লঙ্কা টঙ্কা বা লবণ কাটা জায়গায় লাগলে যেরকম চুলকায় ঠিক সেই রকম লাগছে। আর একটুও ভালো লাগছে না, মানে তাকাতে গেলে না প্রচুর চোখে জল পড়ছিল। তা এখন একটু হালকা কমেছে, তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। এখন বাজে দুপুর 3:30, আর তার মধ্যে আমাদের এখানে কীরকম মেঘলা আবহাওয়া হয়েছে দেখো, প্রচুর ঝড়ও শুরু হয়েছে। তো একটু একটু করেই ঝড় বলতে গেলে, কিন্তু মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি হবে। তো সেই জন্য পুরো চারিদিকটা মেঘলা মেঘলা আবহাওয়া করেছে, আর ঠান্ডাও লাগছে। তো দেখো কীরকম কালো কালো চারিদিকটা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই অসময়ে মেঘ আসা না খুবই বিরক্তকর, কারণ মেঘ আসা মানে আবার ঠান্ডা বেশি পড়বে। তো যাই হোক, আজকের ব্লগটা না এখানেই শেষ করছি, কারণ মেঘ ধরেছে, জামা কাপড় তুলে নিয়ে এখন বাড়িতে ঢুকবো, আর এখন বাইরে থাকা যাবে না। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর আবার কালকে দেখা হবে। টাটা।